আসসালামু আলাইকুম। তো আজকে আমি উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর যে বীজগাণিতিক রাশি আছে সেটার একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি। চলো আমরা সমাধানে যাই। তো আমাদের দেওয়া আছে পি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4কে 2y প্লাস এম ও 2y প্লাস এন দ্বারা ভাগ করলে। তো আমাদের এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে আর যদি ভাগ করতে বলে, তাহলে আমরা কি করব, যে এখান থেকে যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল আমরা 0 ধরে নিব। তাহলে এখান থেকে আমরা মূলত কার মান বের করব? এই যে এখানে y আছে, y এর মান বের করব। তাহলে প্লাস এম ওই পাশে মাইনাস এম, y ইকুয়াল কত মাইনাস এম বাই কত 2। তাহলে সেম ভাবে আমরা 2y প্লাস এন ইকুয়াল 0 ধরলে আমরা অতএব y সমান কি পাবো? মাইনাস এন বাই 2 পাবো। তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা তুলি। দেওয়া আছে যে পি অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 4। তো এখন কথা হচ্ছে যে ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাবো? মাইনাস এম বাই 2 বসাবো। তো মাইনাস এম বাই 2 হোল কিউব প্লাস মাইনাস এম বাই 2 স্কোয়ার প্লাস কত 4। তো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করি। তো ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি করব, যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাস মাইনাসে রাখবো, এম এর পর কিউব করলে এম কিউব আর 2 এর পর কিউব করলে 8। তাহলে আমাদের পাওয়ার যদি বেজোড় হয় মাইনাসটা হয়ে যায় প্লাস, তাহলে এম স্কোয়ার বাই কত 4 প্লাস কত 4। তাহলে আমরা ভগ্নাংশ থাকলে আমরা কি করব, লসাগু। তাহলে 8 আর 4 এর লসাগু কত হবে? 8। তো বোঝার উপায় কি, বড়টাকে তুমি ছোট সংখ্যা দ্বারা ভাগ করবে। তাহলে 4 দ্বারা 8 কে ভাগ করে গেলে বড়টা হচ্ছে আমাদের লসাগু। তাহলে 8 দ্বারা 8 কে ভাগ করলে 1, 1 দ্বারা এটা গুণ করলে মাইনাস এম কিউব প্লাস এটা দ্বারা ভাগ করলে 2, 2 দ্বারা গুণ করলে 2m স্কোয়ার প্লাস, আর সিঙ্গেল থাকলে সরাসরি গুণ করবে 4 আসতে 32। তাহলে দেখো আমরা যদি সেম ভাবে আমরা পি অফ মাইনাস এন বাই 2 বসাই, তাহলে আমরা কি পাবো? আমরা যেখানে এম আছে সেখানে যা হচ্ছে আমরা এন বসাই দেব, তাহলে হয়ে যাবে 2n স্কোয়ার প্লাস 32 বাই কত 8। তো এটা তোমরা হচ্ছে এভাবে বসাইলে ওইটা চলে আসবে, আমরা বসাইলাম না। তো এখন আমাদের এখন কাজ কি, আমাদের এই যে বসানোর পর যেটা পাবো সেটাকে বলা হয় ভাগশেষ, যেটা বসাবো সেটা করতে হবে ভাগশেষ। তো এখন বলছে যে ভাগশেষ একই থাকে, মানে হচ্ছে ভাগশেষ দুটার সমান হবে। তার মানে এই মানটা আর এই মানটা সেম আসবে। যদি আমাদের এক্সাক্ট মান আসতো তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারবো? এই ভাগশেষ ইকুয়াল এই ভাগশেষ। তাহলে শর্ত মতে লেখো, তাহলে শর্ত মতে মাইনাস এম কিউব প্লাস 2m স্কোয়ার প্লাস 32 ইকুয়াল মাইনাস এন কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস 32। আর নিচে কত আছে? 8। নিচে কত আছে? 8। উভয় পক্ষ থেকে 8 8 বাদ, তাহলে থাকছে মাইনাস এম কিউব প্লাস 2m স্কোয়ার প্লাস 32 ইকুয়াল মাইনাস এন কিউব প্লাস 2n স্কোয়ার প্লাস 32। তাহলে এখন কাজ কি? কাজ হচ্ছে আমাদের এই যে সংখ্যার সঙ্গে কাটা যাবে, কারণ প্লাস 32 এ পাশে আসলে মাইনাসে মাইনাসে প্লাস কাটা। তো তারপরে আমাদের দেখো প্রমাণে বলছে সবগুলো এক পাশে থাকছে ইকুয়াল কত 0। তার মানে সবগুলোকে এক পাশে করো। তাহলে এম কিউব এন টাই পাশে আসলে কি হবে? প্লাস, তারপর কত 2m স্কোয়ার, এটা পাশে আসলে মাইনাস 2n স্কোয়ার ইকুয়াল কত 0। তো এখন আমরা কি করবো, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা মাইনাসটাকে পরে দেবো, প্লাসটাকে আগে দেবো। তো এনটাকে আগে নিয়ে আসো, মাইনাস এম কিউব, এখানেও সেম ভাবে আগে নিয়ে আসো, প্লাস 2m স্কোয়ার ইকুয়াল কত 0। তো আমাদের দেখো এই দুইটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এন এম প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা 2 কমন নিব, তাহলে কি হচ্ছে এন স্কোয়ার মাইনাস কত এম স্কোয়ার ইকুয়াল 0। তো অনেকে বলতে পারে এখানে প্লাস হলো এখানে মাইনাস হলো কেন? তো আমরা তো মাইনাস 2 কমন নিচ্ছি, তো যেটা কমন নিতে সেটা দ্বারা ভাগ করতে হয়। তাহলে প্লাস 2m স্কোয়ারকে মাইনাস 2 দ্বারা ভাগ করলে কত থাকছে? 2 2 বাদ, তাহলে আমাদের থাকছে প্লাসে মাইনাসে মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এন মাইনাস এম ইন্টু এন স্কোয়ার প্লাস এ, এটা সাদাই লিখি এম এন প্লাস এম স্কোয়ার। এখানে কি হচ্ছে সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি হবে বি। তো এখন আমাদের কি করবে, এখন কাজ হচ্ছে যে আমাদের
কি কাজ দেখি তাহলে আমাদের দেখো তো, এই যে এই টুক আর এই টুক কি কমন যায়, যে এন মাইনাস এম আছে, তাহলে এটা কমন নেও, তাহলে এন মাইনাস এম অর্থাৎ কি এখানে এইটা, তাহলে এন স্কোয়ার প্লাস এম এন প্লাস এম স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে কত, তাহলে এই টু দ্বারা গুণ করলে কত হচ্ছে টু এন, আর টু দ্বারা এম কে গুণ করলে টু এম, এই চিহ্ন সহ গুণ করতে হবে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস ইকুয়াল জিরো। তো এরকম যদি গুণ অবস্থা থাকে তাহলে আমরা প্রত্যেকটি ইকুয়াল জিরো ধরে নিব, তাহলে হয় এন মাইনাস এম ইকুয়াল কত জিরো, বা এন সমান কত এ পাশে আসলে প্লাস, কিন্তু আমাদের শর্তে উল্লেখ করা আছে এম ইকুয়াল নট কত এন, মানে এটা সমান হবে না, তাহলে এটা আমাদের হবে না উত্তর। পরেরটা দেখি, এন স্কোয়ার প্লাস এম এন প্লাস এম স্কোয়ার মাইনাস কত টু এন মাইনাস টু এম ইকুয়াল কত জিরো। একটু সাদাই লিখি, এটার সাথে আমাদের এম স্কোয়ার আগে আছে প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস টু এম, তারপরে হচ্ছে কত মাইনাস টু এন ইকুয়াল কত জিরো। যা আমাদের যেটা দেখাতে বলছিল সেটা আমরা দেখাতে পারলাম, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এই টাইপের অনেক ম্যাথ তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে, তো এইটা বেসিক যদি তুমি বুঝো, পাশাপাশি তুমি পরবর্তী যে ম্যাথগুলো আছে সেটা বুঝতে পারবা। তো এটা করার সময় খেয়াল রাখবে কি, যে আমাদের সব সময় কি করব, যে এটা ক্যালকুলেশন করার পর সবগুলো এক পাশে নেয় সে ইকুয়াল জিরো ধরতে হবে, দিয়ে আমাদের এখানে যদি সূত্র হয় সূত্র করব, দিয়ে আমরা কমন নিলে আমাদেরকে ম্যাথগুলো হয়ে যাবে। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা, যাতে এটা তোমাদের বন্ধুদের মাঝে পৌঁছায় যায়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।